আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, দুর্দান্ত একটা দিন কাটলো সেলেসাও বয়দের, সেলেসাও ফ্যানদের। কেননা ব্রাজিল অনেক দিন পর কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছে। কেননা এর আগে কিন্তু 4টি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয়হীন ছিল ব্রাজিল, এবং আজকে সকালে ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল, এবং সেখানে কিন্তু 30 মিনিটের মাথায় রদ্রিগো গেজের দুর্দান্ত গোলে ব্রাজিল কিন্তু এগিয়ে যায়। মূলত ব্রাজিলের এই নাম্বার 10 জার্সিটা তার কিন্তু চেহারা দেখে দেওয়া হয়নি, এটা অনেকেরই প্রশ্ন। ব্রাজিলের নাম্বার 10-এর জার্সিটা কেন রদ্রিগোকেই দেওয়া হয়? আশা করি তার প্রমাণ কিন্তু আপনারা এই ম্যাচগুলোতে পাবেন, আরও সামনে অনেক দিন পড়ে আছে। মূলত রদ্রিগো কিন্তু একজন দুর্দান্ত ফুটবলার, এবং তিনি তা প্রমাণ করে যাচ্ছেন ম্যাচ বাই ম্যাচ। এবং রদ্রিগোর পাশাপাশি কিন্তু এই ম্যাচের ক্রেডিটটা কিন্তু গাব্রিয়েল ম্যাগালাইসকে দিতে হবে, কেননা 48 মিনিটের মাথায় অ্যালিসন দুর্দান্তভাবে সেভ করার পর আরও একবার যখন গোল বারে শট নিয়েছিল ইকুয়েডরের ফুটবলাররা, তখন কিন্তু গাব্রিয়েল ম্যাগালাইস খুব দারুণভাবে সেই বলটা কিন্তু ব্লক করে দিয়েছিল। না হলে কিন্তু ম্যাচটি টাই হতো 1-1 গোলে। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু ব্রাজিল দুর্দান্ত ফুটবল খেলেছে। 57% বল নিজেদের দখলে রেখে মাত্র একটি বিগ চান্স ক্রিয়েট করেছে। টোটাল শট নিয়েছিল 10টি। এর মধ্যে কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক আরও 2টি গোল সেভ দিয়েছিল। এবং ব্রাজিল এদিন কিন্তু খুব ছোট ছোট পাস খেলেছে, আমরা দেখতে পেয়েছি। সেই যেন পুরনো ব্রাজিলকে আমরা মাঠে দেখতে পেয়েছি। ব্রাজিল মোট 611টি পাস খেলেছে এই 90 মিনিটের মধ্যে, যা ছিল সত্যি দুর্দান্ত। অনেক ছোট ছোট পাস খেলেছে, এবং ডরিভাল জুনিয়র কিন্তু খুব ভালো মতোই এই দলটাকে সামলিয়েছেন। তবে তার সাবস্টিটিউটগুলো কিন্তু আজকে একটু ভিন্ন রকম দেখা গিয়েছিল। তারপরেও কিন্তু ডরিভাল জুনিয়র জয় পেয়েছে এই ম্যাচে, এবং এই ম্যাচে জয় নিয়ে কিন্তু ব্রাজিল অনেক দূর এগিয়ে গেছে। পয়েন্ট টেবিলেও এখন 4 নম্বরে উঠে এসেছে কনমেবল অঞ্চলের। তবে এখন দেখা যাক সামনের ম্যাচগুলোতে যদি ব্রাজিল এইভাবেই ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু ব্রাজিলের পয়েন্ট টেবিলে আরও সামনে উঠে যাওয়ার সুযোগ থাকবে।